পুরনো বিবাদ। বিশ্বকর্মা পুজোর রাতে বিজেপি কর্মীকে বাড়ির থেকে বার করে বেধড়ক মারধর। বৃহস্পতিবার মৃত্যু হয় যুবকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপে। পরিবারের অভিযোগ, তারা বিজেপি করায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ছেলেকে খুন করেছে। থানায় অভিযোগ জানিয়েছেন তারা। অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম সঞ্জয় ভৌমিক, বয়স ৩৫। তিনি নবদ্বীপ পুরসভা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। পরিবার সূত্রের খবর, বিশ্বকর্মা পুজোর দিন সঞ্জয় যখন বাড়ি ফিরছিল, সেই সময় এলাকায় অশান্তি চলছিল। তিনি বাধা দিতে গেলে বচসা শুরু হয়। পরে সঞ্জয় বাড়ি চলে যায়। অভিযোগ, এরপরই স্থানীয় ৪ যুবক মদ্যপ অবস্থায় সঞ্জয়ের বাড়িতে হানা দেয়। অভিযুক্তরা যুবককে ঘর থেকে বের করে এনে বেধড়ক মারধর করে। অভিযোগ, দুষ্কৃতীরা সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যেতে দেননি। পরে তার অবস্থার অবনতি হলে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরেই মৃত্যু হয় ওই যুবকের। বুধবার গভীর রাত্রি হয়েছে, রাত্রি 2টা বলছে। বুধবারও আমরা জানলাম না, আমাদেরকে কোনো ইনফরমেশন দেয়নি। বৃহস্পতিবার সারাদিনও দেয়নি। তারপরে অভিযোগ পেয়েছি, আমি যথারীতি মার্ডার কেস করেছি, তদন্ত চলছে। ডেড বডি আজকে এখন পিএম এর জন্য পাঠানো হয়েছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি আসামি ধরার জন্য। এর পিছনে এখনো পর্যন্ত কোনো এনিমিটি পাইনি। এমনি অ্যাকসেপ্ট লিকার ছাড়া অন্য কোনো এনিমিটি বা অন্য কোনো পাটিদ্বন্দ্ব আমি এখনো পর্যন্ত পাইনি। রাজ্যের সরকারি হাসপাতালের ওপর ভরসা নেই, তাই কল্যাণী এইমসে ময়না তদন্তের দাবি জানিয়েছেন মৃতের দিদি। জানা গিয়েছে, পরিবারের দাবি মেনে শনিবার মৃত বিজেপি কর্মীর দেহ ময়না তদন্তের জন্য কল্যাণী এইমসে আনা হবে। এবার থানা থেকে সব কাগজপত্র বার করতে দেরি করে ফেলেছে। তারপর কোর্টের অর্ডারটা আমরা টাইমে পাইনি। এখনও আমি বাড়ি চলে এসেছি, এখনও 1 ঘন্টা পরে আমাদের কোর্টের যে অর্ডার কপি সেটা বার হবে। তাই আমাদের আগামী দিন এই থানার মেজবাবু সঙ্গে যাবেন, গিয়ে আগামী দিন পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। না, আমাদের ঠিক ভরসা নেই, সেই কারণে এমসে করাবো। তা আমাদের সঙ্গে যে থানার মেজবাবু কিংবা প্রশাসন আমাদের সঙ্গে সম্মতি দিয়েছেন। যাই হোক, আমাদের পারমিশন কোর্ট থেকে দিয়ে দিয়েছে। কোথাও নিরাপত্তা নেই, কোনো পার্টিরই কোনো নিরাপত্তা নেই। এখানে বিরোধী যারা হবে তাদের কপালে এইটাই জুটবে। এ বাংলায় আইন নেই, শাসন নেই, কিছু নেই। এ বাংলায় যা আছে তা হচ্ছে তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের রাজত্ব, তৃণমূলের হারমাত, দুর্নীতি, খুন, ধর্ষণ, লুট, এটাই বাংলা। ঘটনার পরই নিহত সঞ্জয়ের বাড়ি যান স্থানীয় বিজেপি নেতা। মৃতের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি। কালকে রাতে ঘটনাটা হয়েছে, ওকে রাত 2টোর সময় টেনে হিঁচড়ে ওকে মারধর করা হয় এবং এমনভাবে মারা হয়, সে মতো অবস্থায় পেছনে, ঘাড়ের পেছনে আঘাত হয় এবং আঘাত হওয়ার পরে এবং হাতে পায়ে আরও মারধর করে। তারপরে ওরা হসপিটালে নিয়ে আসে দুপুরবেলার দিকে। মৃত তারা তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী, পরিষ্কার কথা। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সরাসরি দায়ী করেছে গেরুয়া শিবির। যদিও তৃণমূল পাল্টা জানিয়েছে, গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা। আসলাইকে চাইল্ডিশ কমপ্লেন, একেবারে ভিত্তিহীন অভিযোগ, রাজনৈতিক চক্রান্ত এই অভিযোগের মাধ্যমে পরিস্ফুটিত হচ্ছে। এই ধরনের নোংরামি তৃণমূল কংগ্রেস করে না, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দুর্ভাগ্যজনক। তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিজেপি। নিউজ টাইম।